আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ তোমাদের পদার্থবিজ্ঞান চলচ্চিত্র অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ডে ২০২৪ সালে একটি এমসিকিউ এসেছিল যে এরকম একটি ডায়াগ্রাম দেওয়া ছিল, অর্থাৎ তোমাদের সার্কিট দেওয়া ছিল, দেন এখান থেকে দুইটা এমসিকিউ ছিল। তো এই সার্কিটটা তোমাদের অনেকেই যদি সলভ করতে দেই তাহলে পারবে না, কারণ কি এইখানে সাধারণ নিয়মে এটা সলভ করা সম্ভব না। তো এটা কিভাবে খুব সহজভাবে সমাধান করা যায় দেখে নাও। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, পয়েন্ট মেথড ইউজ করব। তো পয়েন্ট মেথড ইউজ করার মাধ্যমে আমরা এই যে রোধগুলো এইভাবে দেওয়া আছে, এটা কিভাবে হবে, শ্রেণীতে না সমান্তরালে না কোন ভাবে উভয় হবে, আমরা খুব ভালোভাবেই দেখতে পারবো। দেখো এইখানের যে পয়েন্টটা আছে, এখানে কি পয়েন্ট আছে, এ পয়েন্ট। তো এখান থেকে যাত্রা শুরু করবা, তারপরে দেন যতক্ষণ পর্যন্ত রোধ পাবা না ততক্ষণ পর্যন্ত সবগুলো পয়েন্ট কি ধরবা, এ। তাহলে দেখো এখানে রোধ নেই, রোধ নেই, রোধ নেই, অর্থাৎ এই সম্পূর্ণ এইটুকু কার, এইটুকু হচ্ছে আমাদের এ পয়েন্ট, অর্থাৎ এখানেও আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। দেন দেখো পরেরটায় যদি আমরা আসি, এখান থেকে দেখো এই যে এখানে আছে, এখানে কি আছে, বি আছে। তাহলে কি করবা, এখান থেকে যাত্রা শুরু করবা, এদিকে যতক্ষণ পর্যন্ত রোধ পাবা না ততক্ষণ পর্যন্ত কি হবে, বি পয়েন্ট থাকবে। অর্থাৎ দেখো একটু ভালো করে আমরা নিচে যদি আবার বোঝাই, তাহলে দেখো এখানে কি আছে, এ আছে, তার মানে এই সম্পূর্ণ জায়গা কার, এ। এখান থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত রোধ পাবো না সবগুলো কার, এর, অর্থাৎ এই সাইডে কি পয়েন্ট, এ পয়েন্ট। দেখো এইখানে আছে কি, বি। তাহলে পরে এই সাইড থেকে যাত্রা শুরু করব, যতক্ষণ পর্যন্ত রোদ পাবো না ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এখানে রোদ আছে এই পর্যন্ত, আমাদের কি হবে, বি পয়েন্ট। এখন কি করবা, দেখো কয়টা পয়েন্ট আছে আমাদের, দুইটা পয়েন্ট, একটা এ আর একটা বি। তাহলে এখন কি করবা, এ লিখবা আর একটা লিখবা বি। তাহলে এই যে রোদটা আছে, অর্থাৎ এখানে 2 ওহম রোদ আছে, এটা কার মধ্যে আছে, বি আর এর মধ্যে, তাহলে দিয়ে দেবা বি আর এর মধ্যে। দেন তারপরে দেখো এই যে 3, এটা কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে। যদি একাধিক হয় তাহলে কি করবা, সমান্তরালে দিবা। তাহলে দেখো গেল। দেন তারপরে 6, এটাও কি আছে, এ আর বি এর মধ্যে। তাহলে এটাও কি করবা, সমান্তরালে দিয়ে দিবা। অর্থাৎ এখানের যে রোধগুলো ছিল, অর্থাৎ এটা ছিল 2, এটা ছিল 3 এবং এটা ছিল কত, 6। তাহলে এখন দেখো তোমাদের যে সার্কিটটা আমরা যদি একটু অঙ্কন করি, তাহলে এখন তোমরা একটু দেখো, এই যে তিনটা রোধ আছে, তিনটা রোধ কিসের মধ্যে দেখা যাচ্ছে, পরস্পর সমান্তরালে আছে। এখন তোমরা ইজিলি এই সার্কিটটা সলভ করতে পারবা। তো এখন দেখো এখানে বলা হয়েছে রোধগুলোতে তড়িৎ প্রবাহ একই একই হবে না, কারণ কি রোধ যখন, অর্থাৎ একটা ইয়া থেকে তড়িৎ প্রবাহ যখন বের হবে তখন সমান্তরালে কি হয়, সমান্তরালে রোধ থাকলে তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি হবে না, একই হবে না। রোধগুলো একই বিভব পার্থক্য লাভ করবে অবশ্যই, কারণ কি যখন সমান্তরালে থাকে তখন তাদের মধ্যে কি থাকে, বিভব একই থাকে, তার মানে এটা সঠিক। দেন তারপরে বলা হয়েছে কি তুল্য রোধ। তাহলে দেখো সবগুলো কিভাবে আছে, সমান্তরালে আছে। আমরা জানি সমান্তরালের সূত্র কি, 1/rp ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 1/r1, অর্থাৎ 2 প্লাস 1/3 প্লাস 1/6। দেন কি করবা, উল্টা দিবে, তাহলে rp কি হবে, যদি লসাগু করো তাহলে দেখবা এখানে 6 লসাগু হবে, তাহলে 6 উল্টা দিলে কত হবে, 3 প্লাস 2 প্লাস 1, তাহলে 6/6 অর্থাৎ 1। তাহলে আমাদের গ নম্বর অর্থাৎ তুল্য রোধ 1 এটা ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, 2 ও 3, অর্থাৎ ঘ নম্বর। 2 নম্বর প্রশ্ন ছিল এ এবং বি এর মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে সবগুলো রোধ অর্থাৎ 6 to 3 সবগুলো কিভাবে আছে, সমান্তরালে আছে। তার মানে এই 3 ওহমের মধ্যে দিয়েও কি হবে, 6 ভোল্ট যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ সূত্র লিখতে পারি, I is equal to V/R। তাহলে ভি কত, এখানে 6, এবং দেখো এ এবং বি এর মধ্যে রোধ ছিল কত, 3, তাহলে 3 দ্বারা ভাগ করো, তাহলে 6/3 ইজ ইকুয়াল টু কত হবে, 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটার অ্যান্সার হবে খ নম্বর, 2 অ্যাম্পিয়ার।